রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াত করে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতে কারিমা তেলাওয়াত কইরা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, ও সাহাবায়ে কেরাম বলো তো জমিন কি বলবে কি বলবে? সাহাবায়ে কেরামের আদত ছিল যদি তারা কোনো কিছু জানতো তবু বলতো আল্লাহ এবং তার রাসূলই জানে, না জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূলই জানে। সাহাবায়ে কেরাম জবাব দেয় আল্লাহ এবং তার রাসূলই জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের উপর কোনো মানুষ চাই পুরুষ হোক মহিলা হোক অথবা তৃতীয় লিঙ্গের হোক যে হোক না কেন, জমিনের উপর মানুষ কি করে না করে, নেক কাজ ভালো কাজ, ভালো কাজ মন্দ কাজ, ন্যায় অন্যায় যা যা কিছু করবে কাল কিয়ামতের ময়দানে জমিন সব প্রকাশ করে দিবে। কাল কিয়ামতের ময়দানে জমিন সব কিছু প্রকাশ করে দিবে। এই জমিনের উপর থেকে আপনি যদি নেক কাজ করেন জমিন কিয়ামতের ময়দানে নেক কাজগুলো প্রকাশ করবে। জমিনের উপর থেকে যদি আপনি গুনাহের কাজ করেন কাল কিয়ামতের ময়দানে এই জমিন গুনাহের কাজগুলো প্রকাশ করবে। শুরু তাই না জমিনের রবের পক্ষ থেকে হুকুম নাই, এই জন্য জমিন আমাদেরকে খায় না, আমাদেরকে গিলে ফেলে না, আমাদেরকে কিছু করে না। কিন্তু এমন একটা সময় আসবে জমিনের রব তাকে হুকুম করবে, জমিনের রব হুকুম পাইয়া আমাকে আপনাকে গিলে ফেলতেও দেরি করবে না। আপনারা জানেন কারুনের ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের। মুফাসসিরে কেরাম বলেন কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কারুনকে এই পরিমাণ অর্থ সম্পদ দান করেছিলাম, এই পরিমাণ সম্পদ দান করেছিলাম তার সম্পত্তির চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী যুবকেরা ক্লান্ত হয়ে যাইত। তাহলে অল্প সম্পদ ছিল নাকি? কি বলেন? কম সম্পদ না বহুত সম্পদ, কুনুজ ধনভাণ্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্পদ দিয়েছিলেন, তার সম্পদের চাবি বহন করার জন্য শক্তিশালী যুবকেরা ক্লান্ত হয়ে পড়তো একটা দল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছিল বহুত, চেহারাও ছিল সুন্দর, গলার কণ্ঠও ছিল খুব সুন্দর, সে ছিল তাওরাতের হাফেজ। তাওরাতের হাফেজ, সম্পদও বহুত, চেহারাও ভালো, কণ্ঠস্বরও ভালো, সব কিছু পাইয়া এত নিয়ামত যখন পাইল, এইদিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহকারী নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানায় দেয়। এবার কারুন মিয়া চিন্তা করে হায় হায় আমার তো সম্পদের অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই, আমি তো তাওরাতের হাফেজ, আমার চেহারাও ভালো, কণ্ঠস্বরও ভালো, কিন্তু মূসা আমাকে তার সহকারী নবী না বানাইয়া তার ভাই হারুনকে নবী বানাইছে। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হইল হারুন তার আপন ভাই, আমি হইলাম চাচাতো ভাই। এখন সে চিন্তা করতেছে হারুন তো আপন ভাই এই জন্য নবী বানাইছে, আমি চাচাতো ভাই এই জন্য বানাই নাই। এরকম চিন্তা ভাবনা কইরা ফাবাগা আলাইহিম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার শুরু কইরা দেয়, জুলুম শুরু কইরা দেয়, জুলুম শুরু করে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম শুরু করে দেয়। সে যখন জুলুম শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল, তখন তার কওমের লোকেরা বলতে লাগলো ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা। তার কওমের লোকেরা বলতে লাগলো কারুনকে, কারুনের কওমের লোকেরা বলতে লাগলো লা তাফরা, অহংকার কইরো না, অহংকার কইরো না, অহংকার কইরো না। কারণ কি? কারণ কি? কারণ কি? অহংকার হলো এমন এক রূপ, এমন এক রূপ যে রূপ থেকে, যেমন একটা রূপ থেকে, একটা মা থেকে যেমন অনেকগুলো সন্তান হওয়া সম্ভব, অহংকার এমন এক রূপ যে রূপ থেকে অনেক গুনাহ অনেক কিছু হওয়াই সম্ভব। এই অহংকার থেকেই তো মানুষ হিংসা করে, অহংকার থেকেই তো মানুষের মধ্যে হিংসা বিভেদ এইগুলো সৃষ্টি হয়। আল্লাহ তাআলার নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে ভালোবাসেন না। তো এইভাবে বুঝা ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা, অহংকার কইরো না, অহংকার কইরো না। আর অহংকার থেকে মানুষের ভিতর কুফরি পয়দা হয়, অহংকারের কারণে মানুষ মাঝে মাঝে কাফের হয়ে যায়। ওই যে ইবলিস
ইবলিস সে তো কাফের ছিল না, হাজার হাজার বছর পর্যন্ত রবের ইবাদত বন্দি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা অফ করেছে, ফেরেশতাদের সর্দার হয়ে যায়, মুআল্লিমুল মালায়েকা হয়ে যায়, এত কিছু অর্জন করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি কইরা সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করে, ইবলিস সে তো মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, সে তো সামনে উপস্থিত। রব বলে ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি রব যখন তাকে বললাম সেজদা করো, সমস্ত ফেরেশতারা সেজদা করে, ফাসাজাদু সবাই সেজদা করে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস মিয়া সেজদা করে না। জিজ্ঞেস করলাম কেন সেজদা করলে না? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যখন আমি তোমাকে সেজদা করার জন্য হুকুম করলাম কেন তুমি সেজদা করলে না? কোন জিনিস তোমাকে সেজদা করতে বিরত রাখলো? কাশ ইবলিস মিয়া ডাক দিয়ে বলে ক্বালা আনা খায়রুম মিন, ও মাওলা আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। কি বলে? তার চাইতে শ্রেষ্ঠ। কেমনে কেমনে কেমনে? জবাব দেয় খালাকাতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ও মাওলা তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আগুনের কাজ ঊর্ধ্বমুখী হওয়া, উপর দিকে যাওয়া, মাটির কাজ নিচ দিয়ে যাওয়া। ও মাওলা আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি কি করে তাকে সেজদা করব? রব্বে কাবা ওই সময় ওই ইবলিসকে ঘাড় ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দেয়। বলেন বলেন বলেন, এত ইবাদত গুজার হওয়া সত্ত্বেও, এত নৈকট্য হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার দরবার থেকে কেন সে কুফরি করে বের হয়? কারণ একটা হলো সে কি করেছে? অহংকার। বলেন অহংকার, অহংকার করেছে। তো তার কওমের লোকেরা, ওই কারুনের কওমের লোকেরা বলে ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, তার কওমের লোকেরা বলতেছে লা তাফরাহ, অহংকার কইরো না। কারণ কি? কারণ কি? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। এরপর তার কওমের লোকেরা তাকে আরো কিছু কথা বলে। কওমের লোকেরা বলতেছে ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, এক কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা যা দান করছে ওইগুলোর বিনিময়ে তুমি আখিরাতের বাসস্থান তালাশ করো, পরকালের বাসস্থান তালাশ করো। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে হা 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 দুনিয়াতে তোমার সন্তান রয়েছে, তোমার পরিবার পরিজন রয়েছে, এইগুলোকেও ভুলে যেও না, দুনিয়ার অংশও ভুলে যেও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে, ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে তুমিও তেমন অনুগ্রহ করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদ, আর জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। এখন কারুন মিয়া কি করলো? কারুন মিয়ার কওমের লোকেরা তাকে বলতেছে যে সাবধান, অহংকার করো না, আল্লাহ তাআলা অহংকার ভালোবাসেন না। তারপর বলতেছে আল্লাহ তাআলা তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছে এইগুলোর দ্বারা তুমি আখিরাতের বাসস্থান তালাশ করো, এবং আল্লাহ তাআলা তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে তেমনই তুমি মানুষের উপর অনুগ্রহ করো, সাবধান বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তো এক নাম্বার কি বলছিল? যে অহংকার করো না। এখন সে দেখেন কি বলে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কারণ মিয়া জবাব দেয় তুমি বলতেছো অহংকার করবো না, না 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 না, শুনো, ওই যে অর্থ সম্পদ যা যা দেখতেছো, গাড়ি বাড়ি নারী ফ্ল্যাট যত কিছু আছে সবগুলো আমি অর্জন করেছি আমার জ্ঞানের বদৌলতে। কারণ কি বলে? সবগুলো আমি অর্জন করেছি আমার জ্ঞান বুদ্ধি দ্বারা। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এইগুলো তো আমি পাইছি আমার জ্ঞান বুদ্ধির দ্বারা। অহংকার করলো। আল্লাহ তাআলা জবাব জানাইয়া দেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ, আর সে কি জানে না তার পূর্বে
আমি রব্বে কাবা, আমি মাওলা পাক রব্বুল আলামিন এমন জনপদকে ধ্বংস করেছি, এমন বহু গোষ্ঠীকে ধ্বংস করেছি যারা তার চেয়ে শক্তিশালী ছিল, অর্ধেক দিক দিয়েও শক্তিশালী, জনবলেও শক্তিশালী ছিল, এমন অনেক কওমকে আমি ধ্বংস করে দিয়েছি। সুতরাং তাকে ধ্বংস করতে কতক্ষণ? ওয়ালা ইসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। বিষয়টা এমন না, বরং যখন সময় আসবে অপরাধীদেরকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এরপরের একদিনের ঘটনা, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, কারণ মিয়া তার কওমের নিকট উপস্থিত হইল খুব জাকজমকের সাথে, খুব জাকজমকের সাথে দামি পোশাক পরিধান করে, সাথে 4000 দাস দাসী নিয়া সাদা কচ্ছর উপর আরোহণ কইরা সে তার কওমের নিকট উপস্থিত হয়। এখন তার কওমের লোকেরা যখন তাকে দেখে, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون, তার কওমের মধ্যে যে সমস্ত লোকেরা দুনিয়ার তালাশি ছিল, দুনিয়ার তালাশি দুনিয়াদার লোক ছিল, তারা বলতে লাগলো ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় 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 হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেমনটা দিয়েছে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হায্জিন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে যেমন দিয়েছে এমনটা যদি আমাদের কেউ দিত কতই না সৌভাগ্যবান সে। আমাদের সমাজে দেখবেন কিছু লোক কেমন পাওয়া যায়, সে তাবলীগে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব দিনদার মুত্তাকি পরহেজগার, কিন্তু ইহুদি খ্রিস্টানদের সম্পদ দেখে রেখে আফসোস করে, হায় হায় সে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি কাফের মুশরিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গাড়ি দিছে, বাড়ি দিছে, নারী দিছে, সব কিছু দিছে, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাবলীগ জামাতেও যাই, সব কিছুই করি, আল্লাহ তাআলার গোলামি করি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তো অর্থ সম্পদ দেয় না। আছে না নাই? আফসোস করে এমন মানুষ আছে না? তারা বলতে লাগলো, কারণে কওমের মধ্যে যারা দুনিয়াদার ছিল, দুনিয়াদার দুনিয়া তালাশি ছিল, তারা বলতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত কিছু দিচ্ছে, সে কতই না সৌভাগ্যবান। কিন্তু সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তাওরাতের ইলম দিয়েছিল, ওই সমস্ত লোকেরা বলতে লাগলো ওয়াকাল আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছিল, তাওরাতের জ্ঞান দিয়েছিল, ওই সমস্ত লোকেরা বলতে লাগলো ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস। কাদেরকে বলতে লাগলো? দুনিয়াদার যারা কে বলতে লাগলো ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস। সাওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, তারা বলতে লাগলো আল্লাহ তাআলার পুরস্কারটাই যথেষ্ট, আল্লাহ তাআলা যে পুরস্কার আমাদেরকে দান করবে এটাই যথেষ্ট। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহ তাআলার পুরস্কারটাই যথেষ্ট, পুরস্কারটাই যথেষ্ট। কাদের জন্য? কাদের জন্য? সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনয়ন করে এবং নেক কাজ করে। বলেন, যারা ঈমান আনয়ন করে এবং নেক কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলার পুরস্কারটাই যথেষ্ট। তাহলে আল্লাহ তাআলার যে পুরস্কারটা, এটা যারা ঈমান আনয়ন করে অর্থাৎ ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য যথেষ্ট। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনয়ন করে নেক কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলার পুরস্কারটাই যথেষ্ট। আল্লাহ তাআলার পুরস্কারটা ছোট্ট হবে, কথা বলেন না, সামান্য হবে না বড়, দুনিয়ার পুরস্কারের মতো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলে যারা ঈমান আনয়ন করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান আনয়ন করেছেন, নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছেন। আর জান্নাতুল ফিরদাউস হলো এমন এক জান্নাত, যে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামকে ওই জান্নাতুল ফিরদাউস দিব, এখানে থাকবে এমন একটা জান্নাত। তো যাদেরকে আল্লাহ তাআলা ওই বংশের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছিল, ওয়াকাল আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে তাওরাতের জ্ঞান দিয়েছিল, ওই সমস্ত লোকেরা বলতে লাগলো ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, তোমাদের জন্য ধ্বংস, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা নেক ঈমান আনয়ন করে, যারা নেক কাজ করে, তাদের জন্য আল্লাহ তাআলার পুরস্কারটাই যথেষ্ট। তবে শুনো, ওয়ালা ইউলাকাহা ইল্লাস সাবিরুন, এই পুরস্কার দেওয়া হবে না, পুরস্কার পাবে না, পাবে না, পাবে না। কারা পাবে? ওয়ালা ইউলাকাহা ইল্লাস সাবিরুন, যারা ধৈর্যশীল তারাই পাবে। যারা বলেন তো আল্লাহ তাআলা যে পুরস্কারটা দিবে, এই পুরস্কারটা কি দুনিয়াতে দিবে না আখিরাতে? তাহলে মৃত্যুর আগে না পরে? তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউলাকাহা ইল্লাস সাবিরুন, তবে এই পুরস্কারটা তাদেরকেই দেওয়া হবে যারা যারা ধৈর্যশীল, তাদেরকে। এরপর একদিনের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যাকাতের ব্যবস্থা করেছেন, যাকাতের বিধানের ব্যবস্থা করেছেন। কারুন জিজ্ঞেস করে, ভাই এটা আবার কেমন, কি বিধান, কি বিধান? মূসা পয়গম্বর বলেছেন, না ভাই 1000 দিনারের মধ্যে 1 দিনার যাকাত দিতে হবে, 1000 বকরির মধ্যে একটা করে বকরি দিতে হবে। কারুন বিয়া বলে, আচ্ছা ঠিক আছে। সে তাৎক্ষণিক মেনে নেয়, বাড়িতে গিয়া খাতা কলম হাতে নেয়, হিসাব নিকাশ করে, হিসাব নিকাশ করে দেখে হায় হায় এই পরিমাণ সম্পদ তার, এই সম্পদ থেকে যদি প্রতি বছর 1 দিনার করে 1000 ভিতর 1 দিনার করে দেয়, 1000 বকরির মধ্যে একটা করে বকরি দেয়, হিসাব করে দেখে অনেক অর্থ সম্পদ চলে যাবে। তো কি করা যায়, কি করা যায়? চিন্তা ভাবনা কইরা বলে, না না না, যাকাত দিব না। আমাদের সমাজের মধ্যেও দেখবেন এমন অনেক মানুষ পাওয়া যায় যারা পরিপূর্ণ যাকাত আদায় করে না। অনেক টাকা আসে তো এই জন্য পরিপূর্ণ যাকাত আদায় করে না, এমন বহু মানুষ পাওয়া যায়। তো কারণ হিসাব নিকাশ করে দেখে অনেক টাকাই তো ছুটে যাবে, কি করা যায়? না 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 না, যাকাত দেওয়া যাবে না, সে যাকাত দিবে না। কি করবেন? বনি ইসরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও বনি ইসরাইল লোকেরা, ও আমার সাথী সঙ্গীরা, শুনো, মূসা পয়গম্বর এতদিন পর্যন্ত আমাদেরকে বিভিন্ন বিধান শোনাইতো, বিভিন্ন হুকুম আহকাম করতো, আমরা সবগুলোই তো মেনে নিয়েছিলাম, সবগুলোই তো আমরা মানতাম। কিন্তু এখন তো মূসা আমাদের অর্থ সম্পদের দিকে চোখ দিয়েছে। মূসা তো এখন আমাদের অর্থ সম্পদের দিকে চোখ দিয়েছে, কি করা যায় বলো? নেতা যেমন সাঙ্গ পাঙ্গ তেমনই হয়। নেতাকে ডাক দিয়ে বলতেছে, নেতাজি আপনি যা করবেন তাই ফয়সালা। এইবারে কারুন মিয়া বলতেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, যাও যাও অমুক এলাকায় যাও, অমুক এলাকায় গিয়ে দেখো একজন বেশ্যা মহিলা আছে, খারাপ মহিলা আছে, ওই মহিলাকে আমার সামনে হাজির করো, আর তাকে গিয়ে প্রস্তাব দাও সে যেন 1000 দিনারের বিনিময়ে মূসা আলাইহিস সালামের উপর জিনার তহমত দেয়। সে যদি জিনার তহমত দিতে পারে, বেবিচারের তহমত লাগাইতে পারে, সে যদি জিনার অপবাদ দিতে পারে, তাহলে তাকে 1000 দিনার পুরস্কার দেওয়া হবে। এইবার লোকেরা যা মহিলাকে গিয়ে প্রস্তাব দেও, মহিলা তুমি যদি মূসা আলাইহিস সালামের উপর জিনার তহমত লাগাইতে পারো, বেবিচারের অপবাদ দিতে পারো, তোমাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। মহিলা প্রস্তাব পায়, চিন্তা ভাবনা করে, হায় হায় সারা জীবন তো খারাপ কাজ করলাম, কিন্তু এত অর্থ সম্পদ তো কামাই করতে পারলাম না, এত অর্থ সম্পদ উপার্জন করতে পারলাম না, মূসা আলাইহিস সালামের সঙ্গে জিনাও করতে হবে না, শুধু অপবাদ দিব, আমি রাজি। এইবার মহিলাকে রাজি করলেন। এদিক দিয়ে কারুন মূসা আলাইহিস সালামের কাছে যায়, সমস্ত বনি ইসরাইলদেরকে একত্রিত কইরা মূসা পয়গম্বরের কাছে যায়। মূসা পয়গম্বরের নিকট গিয়া বলে, ও ভাই মূসা, সমস্ত বনি ইসরাইল তোমার অপেক্ষায় অপেক্ষমান, চলো চলো আমাদের সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, তুমি গিয়ে ওয়াজ নসিহত করবা। আর সমস্ত নবী আলাইহিস সালাম ছিল উম্মতের জন্য ফায়দা, উম্মতের জন্য পাগল। মূসা আলাইহিস সালাম উম্মতের জন্য পাগল, আমাদের নবী উম্মতের জন্য পাগল। কেমন পাগল, কেমন পাগল? দুনিয়াতে নবীজি তাইকা মানুষকে দাওয়াত দেয়, দিনের পথে দাওয়াত দেয়,
তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়, উম্মতের জন্য বদ্ধ করে না। বদরের প্রান্তরে নবী রক্তাক্ত হয়, উম্মতের জন্য কোনদিন বদ্ধ করে না। দুনিয়াতে তাইকা তাইকা উম্মতকে কিভাবে বাঁচানো যায় চিন্তা করেছে। আজ পর্যন্ত এখনো কবরে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি করে কালকে আমাদের ময়দানে যখন কঠিন একটা ময়দান হবে, কঠিন একটা পরিস্থিতি হবে, ওই সময় আমাদের নবী শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের জন্য ফেদা, উম্মতের জন্য কান্নাকাটি করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কওমের জন্য পাগল, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পাগল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কারণ এসে বলে ভাই তুমি ওয়াজ নসিহত করো, বনি ইসরাইল তোমার অপেক্ষায় অপেক্ষমান, একটু ওয়াজ নসিহত করো। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হ্যাঁ হ্যাঁ চলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে গেলেন, গিয়া দেখে সমস্ত বনি ইসরাইল একসাথে বসা, এইভাবে বসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া ভাষণ দেন, ও বনি ইসরাইল লোকেরা শোনো, যদি কোনো ব্যক্তি চুরি করে আমরা তার হাত কেটে দেব, যদি কোনো ব্যক্তি জিনা করে জিনার অপবাদ দেয় তাহলে আমরা তাকে বেত্রাঘাত করব, যদি কোনো ব্যক্তি জিনা করে সে যদি অবিবাহিত হয় তাহলে বেত্রাঘাত করব, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে দুনিয়াতে বিদায় করে দিব। কারণ মিয়া বলতেছে ভাই মুসা এমন অপরাধ যদি তুমি করো, কি বলে ও ভাই মুসা এই কাজটা যদি তুমি করো তাহলে কি হবে? মুসা পয়গম্বর বলেন হ্যাঁ 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 আমি যদি এমন অপরাধ করি আমার বিচার এমনটাই হবে। কারণ মেয়ে ডাক দিয়ে বলতেছে ও ভাই মুসা সমস্ত বনি ইসরায়েল এখানে আছে আর আমরা জানি তুমি অমুক মহিলার সঙ্গে খারাপ কাজ করেছো। নাউজুবিল্লাহ বলবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কারণ যখন এই কথা বলে মুসা পয়গম্বর এমন খারাপ হয়ে যায়, তিনি বললেন ডাকো ওই মহিলাকে, ডাকো। বনি ইসরাইলের সামনে ওই মহিলাকে উপস্থিত করা হয়। বনি ইসরাইলের সামনে ওই মহিলাকে উপস্থিত করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর কসম দিয়ে বলি ও মহিলা সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না। আমি কি তোমার সঙ্গে জিনা করেছি? সত্য কথা বলো। মহিলা চিন্তা করে হায় হায় সারাটা জীবন তো গুনাহ করলাম, সারাটা জীবন তো জিনা করলাম, সারাটা জীবন তো ব্যভিচার করলাম, এইগুলো খারাপ কাজ করেছি। মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, মুসার উপর যদি জিনার অপবাদ দেই মাওলা পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। না 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 এমন কাজটা করা যাবে না, এই কাজটা আমি করতে পারবো না। বনি ইসরাইলের সামনে দাঁড়াইয়া ওই মহিলা ভাষণ দিয়া দেওয়া, ও বনি ইসরাইল শুনো, আমি আমার সঙ্গে মুসা আলাইহিস সালাম জিনা করে নাই, বরং কারণ আমাকে 1000 দিরহামের প্রলোভনে রাজি করিয়েছে আমি যেন মুসার উপর জিনার অপবাদ দেই। এই কারণ আমাকে 1000 দিরহামের প্রলোভনে রাজি করিয়েছে আমি যেন তার উপর জিনার তোহমত দেই। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে মাথা নুয়াইয়া দিলেন। মাথা নুয়াইয়া দিয়া মাওলাকে ডাক দিয়ে বলতেছে ও মাওলা আমি যদি তোমার খাঁটি বান্দা হয়ে থাকি, আমি যদি তোমার নবী হয়ে থাকি, ও মাওলা তোমার কাছে ফরিয়াদ তুমি বিচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন মাথা তুলো। মুসা আলাইহিস সালাম মাথা উঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা জমিনকে তোমার অনুগত বানাইয়া দিলাম, জমিনকে যা হুকুম করবা জমিন তাই করবে। মুসা আলাইহিস সালাম মাথা তুলে জমিনকে ডাক দিয়ে বলতেছে হে জমিন তাকে ধরো, হে জমিন কারুনকে ধরো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিন কারুনকে পাকড়াও করে ফেলে। জমিনের নিচে কারুনের পা চলে যায়। এইবার তো কারুন মিয়া কান্নাকাটি শুরু করছে, ভাই মুসা ভুল হয়েছে। মুসা আলাইহিস সালাম তার কোনো কথা কর্ণপাত করলেন না। তিনি আবার জমিনকে বললেন ইয়া আব্দু খুজি, জমিন তাকে ধরো। সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত জমিনের নিচে চলে যায়। আবার মুসা আলাইহিস সালাম বলেন ইয়া আব্দু খুজি, জমিন তাকে ধরো, পাকড়াও করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কারুনের কোমর পর্যন্ত জমিনের নিচে চলে যায়।
শুধু তাই না, আবার জমিনকে মুসা আলাইহিস সালাম বলেন ইয়া আরদু খুযিহি, জমিনটাকে ধরো, বুক পর্যন্ত জমিন নিচে চলে যা। আবার বলে ইয়া আরদু খুযিহি, জমিনটাকে ধরো, সঙ্গে সঙ্গে জমিনের নিচে কারণের সমস্ত দেহ চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে কারুনের অট্টালিকা সহ তাকে জমিনের নিচে দাবাইয়া দিলাম। এই দীর্ঘ করে আলোচনা কি বুঝলেন? জমিনকে যেদিন রব হুকুম করবে সেদিন জমিন আমাকে আপনাকে গিলে ফেলতে এক মুহূর্ত দেরি করবে? বলেন দেরি করবে? জমিনকে যেদিন রব হুকুম করবে এই দিন জমিন আমাদেরকে গিলে ফেলতেও দেরি করবে না। এই জন্য জমিনের উপর গুনাহ করতে সাবধান, জমিনের উপর অপরাধ করতে সাবধান। হ্যাঁ, জমিনের উপর কি করবেন? বেশি বেশি নেকের কাজ করবেন, বেশি বেশি নেকের কাজ করবেন। জমিন সাক্ষী দেবে, ভালো কাজগুলো সাক্ষী দেবে জমিন। তো যেই কথা বলতেছিলাম, আমি আপনি ভালো মন্দ ন্যায় অন্যায় যত কাজ করি সমস্ত কাজগুলো পর্যবেক্ষণের জন্য কয়জন সাক্ষী? সবাই বলেন নাই তো? এক নাম্বার, সবাই বলেন, এক নাম্বার জমিন, দুই নাম্বার হলো ফেরেশতা। বলেন তো দুই নাম্বার কি? সবাই বলেন। এক নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে তত্ত্বাবধায়ক রয়েছে। কারা কারা কারা? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করো তারা তা জানে। এরা হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন এমন এক ফেরেশতা, যে ফেরেশতা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এক মুহূর্তের জন্য মানুষ থেকে দূরে যায় না, সব সময় তার সাথে আছে। দুনিয়ার সিআইডি, ডিবিসি, টিএসবি যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু কিরামান কাতিবিন রে ফাঁকি দেওয়া সম্ভব? বলেন না? সবাই বলেন। দুনিয়ার স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু কিরামান কাতিবিনকে ফাঁকি দেওয়া সম্ভব। যদি মানুষ মহাকাশ ছেড়ে মহাশূন্য চলে যায় সেখানেও কিরামান কাতিবিন যাবে। যদি সাবমেরিনে ছেড়ে সমুদ্রের তলের নিচে চলে যায় সেখানেও কিরামান কাতিবিন, বলেন না যাবে কিনা? সেখানেও যাবে। মানুষ যেখানে যাক না কেন সর্বক্ষণ কিরামান কাতিবিন সঙ্গে থাকবে, সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকবে, সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকবে। শুধু এই দুনিয়াতে না, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কাহ্হার রূপ ধারণ কইরা মালিক যখন ওই বিচারকের আসনে বসবেন, ওই সময় কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইকু ওয়া শাহীদ, প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে একজন সায়েক আর একজন হবে শাহেদ। সায়েক কাকে বলা হয়? সায়েক বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি কোনো দলের পিছন থেকে, কোনো জন্তুর দলের পিছন থেকে হাঁকিয়ে নিয়ে যায়। শাহেদ বলা হয় যে ব্যক্তি আগে আগে গিয়ে মাওলার দরবারে তার আমলনামা পেশ করে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই দুইজন হলো কিরামান কাতিবিন। কাল কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা আমাদেরকে হাঁকিয়ে পিছন থেকে ঠেলে মাওলার দরবারে নিয়ে যাবে, আরেকজন আগে আগে গিয়া মাওলার দরবারে আমলনামা উপস্থিত করবে। এরা হলো দুইজন কিরামান কাতিবিন। এই দুই ফেরেশতা এমন ফেরেশতা, এরা আমরা যা যা করি সব কিছু তারা লিখে, আমরা যা যা বলি তাও তারা লিখে। শুধু তাই না, আমার আপনার জবান দিয়ে কখন কি বের হইতেছে এইগুলো তারা সংরক্ষণ করে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ যেই কথাই উচ্চারণ করে না কেন এইগুলো রেকর্ড করার জন্য, এইগুলো সংরক্ষণ করার জন্য ফেরেশতা রয়েছে। এরা হলো কিরামান কাতিবিন। আর কিরামান কাতিবিন হলো এমন এক ফেরেশতা, যে ফেরেশতা মানুষের সঙ্গে বন্ধুত্বও নাই, যে ফেরেশতা মানুষের সঙ্গে শত্রুতাও নাই।
মানুষের কোনো কিছু তারা বাড়িও লেখে না, কমিও লেখে না। মানুষ যা যা করে তারা তাই লিখে। মানুষের সঙ্গে তাদের কোনো কিছু সম্পর্ক নাই। এরা হলো এই দুইজনে ফেরেশতা কিরামান কাতিবিন। আর আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম করেন এর বিপরীত তারা করে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই হুকুম করে তারা তাই করে, তার বিপরীত করে না। তাহলে বলেন না, মানুষ যে কোনো কাজ করুক সমস্ত কাজের সাক্ষ্য কয়জন? কয়জন সাক্ষী? এক নাম্বার, দুই নাম্বার ফেরেশতা। এই হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো আমলনামা। বলেন তিন নাম্বার কি? সবাই বলেন তিন নাম্বার। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার আমলনামা। আমলনামা হলো এমন এক খাতা, এমন এক রেজিস্টার, যে রেজিস্টার মানুষ দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিছুই ভুলে যায়, মানুষের স্মৃতি পথ থেকে মুছে যায়। কিন্তু আমলনামা হলো এমন এক খাতা, এমন এক রেজিস্টার, যে রেজিস্টারের মধ্যে কোনো মানুষ এগুলো ধরতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, পরিমার্জন করার ক্ষমতা কারো নাই। এটা হলো আমলনামা। এই আমলনামা মানুষের তিন নাম্বার সাক্ষী। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে তার আমলনামা উপস্থিত করবে। আমলনামা উপস্থিত করার পর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। মানুষগুলো তার আমলনামা হাতের মধ্যে পাইবে, আমলনামা হাতের মধ্যে নিয়ে এভাবে পড়বে আর দেখবে হায় 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 সব কিছুতে কানে লেখা আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াউদি আল কিতাব, আমলনামা উপস্থিত করা হবে। তখন আপনি দেখবেন ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তাতে যা যা লেখা আছে এইগুলো দেখার পর আপনি অপরাধীদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত অবস্থা। আর তারা বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় 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 এটা কেমন আমলনামা, কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট গুনাহ বড় গুনাহ কোনো কিছুই তো বাদ দেয়নি, সবই তো লিপিবদ্ধ আছে। ফাওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষ যা যা করবে সব উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারোর প্রতি জুলুম করবে না, জুলুম করবে না, জুলুম করবে না। এই হলো আমলনামা। এই আমলনামার ভিতর মানুষের জীবনে যত কিছু করেছে সব কিছু লিপিবদ্ধ থাকবে। এই আমলনামার দ্বারা একজন মানুষ জান্নাতের ভিতর প্রবেশ করবে, আমলনামার দ্বারা একজন মানুষ জাহান্নামের ভিতর যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি খুশিতে ভাগ ভাগ হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে, মানুষ খুশি খুব আনন্দিত হবে। আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি তার আমলনামা পাইয়া দুনিয়ার মধ্যে যেমন একজন ভালো ছাত্র ভালো রেজাল্ট করার পর রেজাল্ট নিয়ে কখনো নানার কাছে যায়, কখনো নানির কাছে যায়, বন্ধু বান্ধবের কাছে যায়, মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, আত্মীয় স্বজনের কাছে যায়, কাল কিয়ামতের ময়দানে যার আমলনামাটা ডান হাতের মধ্যে দিবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামাটা ডান হাতের মধ্যে দিবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ওই ব্যক্তি তার আমলনামা নিয়ে নানার কাছে যাবে, নানির কাছে যাবে, মামার কাছে যাবে, চাচা চাচি সবার কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, গিয়া বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, বলবে এই ধরো ধরো উকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ো। দুনিয়ার মধ্যে একজন ভালো ছাত্র ভালো রেজাল্ট করার পর রেজাল্ট শীট নিয়ে যেমন আত্মীয় স্বজনের কাছে যায়, গিয়ে বলে দেখো 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 আমার রেজাল্টটা দেখো। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যার ডান হাতের মধ্যে আমলনামা দিবে ওই ব্যক্তি তার আমলনামা হাতে পাইয়া আমলনামা হাতের মধ্যে নিয়ে মানুষের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, গিয়ে বলবে ধরো ধরো আমার আমলনামাটা একটু পড়ো।
ফায়াকুলুহা উকরাউ কিতাবিয়া ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আর আমি যখন দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে থাকাকালীন আমি তো বিশ্বাস করেছিলাম এই আমলনামার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, এই জন্য আমি ভালো ভালো কাজগুলো করেছিলাম। ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে থাকতে আমি বিশ্বাস করেছিলাম এর সঙ্গে আমার মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুতরাং সে আরাম আয়েশে জীবন যাপন করতে থাকবে। কোথায় কোথায় কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতের মধ্যে, কুতুফুহা দানিয়া, যার ফলগুলো ঝুঁকে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যার ফলগুলো ঝুঁকে থাকবে আর তাকে হুকুম করা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসতাফু ফিল আইয়ামিল খালিয়া। ও বান্দা, দুনিয়াতে থেকে থেকে তুমি পরকালে যে সমস্ত আমল করে পাঠাইছো ওইগুলোর বিনিময়ে খাও, পান করো। এই হলো যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, কিন্তু যার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, যারা খারাপ ছাত্র, যাদের রেজাল্ট ভালো হয় না, এরা দেখবে রেজাল্টের আগে থেকেই মন খারাপ। এরা শুধু চায় রেজাল্ট প্রকাশ না হোক, রেজাল্ট প্রকাশ না হোক। কালকে কিয়ামতের ময়দানে যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি বলবে হায় হায় যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ আমাকে না জানানো হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, একবার মৃত্যুবরণ করছিলাম ওইটাই যদি শেষ হয়ে যাইতো, পুনরায় যদি আমাকে জীবিত না করতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া, হায় 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 আমার ধন সম্পত্তি কোনো কাজে আসলো না, হালাকা আন্নী সুলতানিয়া, আমার রাজত্ব সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে খুযু ফাযুল্লু, ধরো ধরো ধরাকে ধরো, বেরি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, নিক্ষেপ করো। মানুষগুলো যখন এরকম হুকুম করা হবে, মানুষ এর পরেও বলবে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে মাওলা আমি তো এমন গুনাহ করি নাই, এই আমলনামা ভুয়া, এইগুলো আমার দ্বারা হয় নাই, এই গুনাহ আমি করি নাই, এই অপরাধ মাওলা আমি করি নাই, এইগুলো আমার দ্বারা হয় নাই মাওলা, হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জবানটা বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে দিয়া মানুষের 4 নাম্বার সাক্ষী অঙ্গ পতঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। তাহলে বলেন তো, আমি আপনি ভালো কাজ করি, মন্দ কাজ করি, যত কাজ করি, সমস্ত কাজের পর্যবেক্ষণের জন্য আল্লাহ তাআলা আমাদের সাথে কয়জন সাক্ষী রেখেছে? 1 নাম্বার কি ছিল? 1 নাম্বার, 2 নাম্বার ফেরেশতা, 2 নাম্বার, 3 নাম্বার আমলনামা, 4 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ। বলেন তো 4 নাম্বার কি? আমার আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। 3 নাম্বার সাক্ষী উপস্থিত করার পর মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দরবারে বলবে মাওলা এমন গুনাহ তো আমি করি নাই, এই অপরাধগুলো আমি করি নাই, এইগুলোর সাথে আমি জড়িত না, ও মাওলা এগুলো আমি করি নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে। 4 নাম্বার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেবে। অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়ার পর হাত ডাইতে বলবে মাওলা এই মানুষটাই হাত দিয়া আমাকে দিয়ে অনেক গুনাহ করেছে, এই কাজ করেছে, সেই কাজ করেছে, মানুষের উপর আক্রমণ করেছে, মানুষের উপর আঘাত করেছে, মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। হাত বলবে, পা বলবে মাওলা আমার এই পা দিয়া এই ব্যক্তি খারাপ কাজের মধ্যে অংশগ্রহণ করত, বেবিচারের কাজের মধ্যে অংশগ্রহণ করত, নাটকের মঞ্চের মধ্যে যেত, অশ্লীল কাজকর্মে অংশগ্রহণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা
আফওয়াহিহিম, আজকে আমি তার মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা বলবে এই পা দিয়ে সে কি করেছে না করেছে। হাত যখন বলতে থাকবে মাওলা আমাকে দিয়ে অপরাধ করেছে, পা যখন বলতে থাকবে মাওলা আমাকে দিয়ে কাজগুলো করেছে, চোখ বলতে থাকবে মাওলা আমি চোখ দিয়ে সে খারাপ কাজ করেছিল, খারাপ জিনিস দেখেছিল। কান বলতে থাকবে মাওলা এই কান দিয়ে সে খারাপ কাজগুলো শুনেছিল, খারাপ জিনিস শুনেছিল। হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, আমার পুরা দেহে পুরো অঙ্গই কথা বলবে। যখন এরকম করতে থাকবে তখন জবান তাদেরকে ডাক দিয়ে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, জবান ডাক দিয়ে বলবে হায় হায়, চামড়া দিয়ে লক্ষ্য কইরা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে লক্ষ্য কইরা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কেন? ওয়াকালু লিজুলুদিহিম, সে তার চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, আরে আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? ওহা তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? বাবা তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বলবে কেন কেন সাক্ষ্য দিচ্ছ? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে লক্ষ্য করে বলবে কেন 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 আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? ওই সময় তারা বলবে কালু আনতাকানাল্লাহ, এই চক্ষু কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সবগুলো কথা বলবে। তারা বলবে আল্লাহ তাআলা ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি প্রত্যেকটা বস্তুকে জবান দিয়েছে। সুতরাং আজকে আমরা কথা বলার সুযোগ পাইছি, বলতেই থাকবো। বলেন দুনিয়াতে আমরা যা যা করি সমস্ত কার্যকলাপের সাক্ষ্য কয়জন? কয়জন সাক্ষী? এক নাম্বার কি বলেছিলাম? 2 নাম্বার, 3 নাম্বার মুখস্থই হয় না। 1 নাম্বার হলো জমিন, 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতা, 2 নাম্বার। 3 নাম্বার আমলনামা, 3 নাম্বার। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। আমরা যা যা করি, সবের কাজ করি, গুনাহের কাজ করি, যাই করি না কেন, এই যে 4 অঙ্গ প্রত্যঙ্গ আমলনামা, ফেরেশতা এবং জমিন, এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শুধু তাই না এই 4 জন সাক্ষীর পর 5 নাম্বার সাক্ষী হলেন আমার মাওলা। বলেন 5 নাম্বার সাক্ষী কে? আল্লাহ। বলেন না 5 নাম্বার সাক্ষী কে? দুনিয়ার সবকিছু ফাঁকি দিতে পারবেন, কিন্তু মাওলার চোখ ফাঁকি দেওয়া সম্ভব? পারবেন? আমরা যেখানেই থাকি, মানুষ যেখানেই থাকে, যেখানেই বসবাস করে, সেখানে আল্লাহ আছেন নাই? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তোমাদের সঙ্গে আছেন আল্লাহ। বলেন তোমাদের সঙ্গে কে আছেন? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, থাকো সেখানেই আল্লাহ। শুধু তাই না ফাইনামা তুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ও বান্দা যেদিকে তাকাইবা সেদিকেই আছেন কে? বলেন না ফাইনামা তুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চক্ষু ফিরাইবা সেদিকেই আল্লাহ, সেদিকেই আল্লাহ, সেদিকেই আল্লাহ। ও বান্দা তুমি যা যা করো, মানুষ যা যা করে সব কিছু শুনেন আল্লাহ। মানুষ যা করে তা দেখেন আল্লাহ, মানুষ যা বলেন তাও শুনেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউন বাসীরুন, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মানুষ যা করে তা দেখেন আল্লাহ, মানুষ যা বলে তা শুনেন আল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু শুনেন, শুধু তাই না সবকিছু দেখেন, শুধু তাই না, বরং আমার আপনার অন্তরের ভিতরে কি কি কল্পনা জল্পনা আছে এগুলো জানেন কে? বলেন না আল্লাহর নামটা একটু মুখ বের করেন, কে জানেন? আল্লাহ। বলেন কে? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়াল সম্পর্কে জানেন আল্লাহ। শুধু তাই না বান্দা, এই কলবের ভিতরে তুমি কি কল্পনা করতেছো? কখন কি করবা? কোথায় কোন মানুষকে আক্রমণ করবা? কোথায় জিনার কাজে অংশগ্রহণ করবা?
কখন কি করবা না করবা, যত প্ল্যান প্রোগ্রাম আছে কলবের ভিতরে, এইগুলো জানেন কে? আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, তোমার চোখের কেয়ার সম্পর্কে জানেন আল্লাহ, তোমার কল্পনা জল্পনা এগুলো জানেন আল্লাহ, সব কিছুই জানেন আল্লাহ। যদি দুনিয়ার কোনো মানুষ না দেখে, দুনিয়ার কোনো মানুষ না শুনে, দুনিয়ার মানুষ কোনো কিছুই না করে, তারপরেও সবকিছু শুনেন দেখেন একমাত্র আল্লাহ। ফারুক আজমের জামানা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। তিনি আমাদের এখন যারা খলিফা, এখন যারা রাজা বাদশা হয়, এখন যারা মন্ত্রী হয়, তাদেরকে চেনা যায়, কারণ ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, চেনা যায়। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওই জামানার মধ্যে ইন্টারনেট ছিল না, এরকম মোবাইল ফোন ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছুই ছিল না। কে আমিরুল মুমিনিন, কে খলিফা, এইগুলো চেনা যেত না, কারণ সেই যুগ এমন ছিল না। খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় মানুষের খোঁজ খবর নিতেন, মানুষ কি করে না করে, মানুষের খাবারের অভাব আছে কিনা, মানুষ কোনো অশান্তিতে আছে কিনা, মানুষের কোনো দুঃখ কষ্ট আছে কিনা, এইগুলো পর্যবেক্ষণ করার জন্য ফারুক আজম রাত্রে বেলা ছদ্মবেশে সালার সব পরিধান কইরা সমাজের ভিতর ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কার কোনো কষ্ট আছে কিনা। এইভাবে ঘুরতেন ফিরতেন আর দেখতেন কার কোনো অসুবিধা আছে কিনা। একদিনের ঘটনা, ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চট পরিধান কইরা তার রাজ্যের মধ্যে ঘুরতেছে, মানুষের দুঃখ সুখ দেখার জন্য তিনি ঘুরতেছেন বিভিন্ন জায়গা। শেষ রাত্র হয়ে যায়, হঠাৎ করে তিনি একটি ঘরের নিকট গেলেন। ঘরের নিকট গিয়া শুনে ঘর থেকে কিসের যেন আওয়াজ হইতেছে, মা আর মেয়ের গল্প। এখন তিনি কি করলেন, ফারুক আজম দাঁড়াইয়া গেলেন, দেখি কোনো অসুবিধা আছে কিনা, কোন রকম কোনো কাজকর্ম আছে কিনা, তাদের কোনো প্রয়োজন আছে কিনা। একটু দাঁড়াইয়া দেয়ালের সঙ্গে পিঠ ঠেকাইয়া কানটা লাগাইয়া শুনে মা আর মেয়ে গল্প করতেছে। কিসের গল্প? মা ডাক দিয়ে, মাকে ডাক দিয়ে মেয়ে বলতেছে, মা আমাদের তো আজকে দুধ কম হয়েছে, দহন যে করেছি বকরি থেকে যে দুধ পাইছি এগুলো তো কম, অন্য দিনের মতো হয় নাই। দুধ ব্যবসায়ী আর কি, দুধ বিক্রি করে। এখন তিনি বলতেছে মা, মাকে ডাক দিয়ে সন্তান বলতেছে, মেয়ে বলতেছে, মা আমার তো দুধ কম হয়েছে, কিন্তু সকাল বেলায় তো মানুষ চলে আসবে দুধ নেওয়ার জন্য, কি করা যায়? মা ডাক দিয়ে বলতেছে, মা ডাক দিয়ে বলতেছে, সমস্যা নাই, সমস্যা নাই, অল্প পানি মিশায় দাও ওই জায়গায়। মেয়ে যখন মেয়েকে এই কথা বলে, ফারুক আজম তো কঠিন মেজাজের লোক, শক্ত দিলওয়ালা মানুষ, উম্মতের মধ্যে সবচেয়ে কঠিন মানুষ। যে মানুষটাকে শয়তানে ভয় পেত, উমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তানের দিক দিয়ে পথ অতিক্রম করতো না, এমন কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন, এমন কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন। মেজাজটা খারাপ হয়ে গেছে, মনে মনে বলতেছে এখনই গিয়ে কিছু একটা করি। কিন্তু তৎক্ষণাৎ যখন মেয়েকে মা বলতেছে সমস্যা নাই, সমস্যা নাই, অল্প পানি মিশায় নাও, সঙ্গে সঙ্গে মেয়ে বলতেছে, মা উমর তো নিষেধ করেছে, ওমা উমর তো নিষেধ করেছে পানি মিশাতে দুধের সঙ্গে। উমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজটা যখন খারাপ হয়ে যায়, এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটু দিলটা ঠান্ডা হয়ে যায়। না 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 না, আমার যুগে দেখা যায় এমন মানুষ আছে যারা আমার কথাগুলো শুনে। মা ডাকতে বলতেছে, মেয়ে এই রাত্রিবেলা উমর কোথায় থেকে আসবে? উমর তো জানবে না, যদি সামান্য পানি তুমি মিশাও তাহলে উমর তো বুঝবে না, উমর তো অনুভব করতে পারবে না, সে তো জানতে পারবে না। মেয়ে ডাকতে বলতেছে, মা উমর জানবে না ঠিক আছে, কিন্তু উমরের মালিক আল্লাহ কোথায়? ও মা উমর জানবে না ঠিক আছে, উমর জানার কোনো প্রয়োজন নাই, ফারুক জানবে না, তিনি জানবে না ঠিক আছে মা, কিন্তু তার তো একজন মাওলা আছে আল্লাহ, তিনি কোথায়, তিনি কি দেখবেন না? দেখেন সেই জামানায় যেমন ছিল খলিফাতুল মুসলিমিন, যেমন ছিল রাজা প্রজারাও তেমন ছিল, প্রজারা যেমন ছিল রাজারাও তেমন ছিল, প্রজারাও ছিল মুত্তাকি, রাজাও ছিল মুত্তাকি। আজকে আমি আপনি ভালো না হওয়ার কারণে আমাদের মন্ত্রীগুলো আমরা ভালো পাই না, আমি আপনিও বাটপার, মন্ত্রী এমপি যারা হয় তারাও হয় বাটপার। আজকে আমি আপনি আমার আপনার ভিতর নিজের স্বভাব চরিত্র ভালো নাই, তো নিজে ভালো না হইলে আপনি মন্ত্রী এমপি ভালো পাইবেন কিভাবে?
নিজের স্বভাব চরিত্র ভালো না থাকার কারণে নিজেরাও যেমন পাইছেনও তেমন। নির্বাচনের সময় তো কম খান না, বাপরে বাপ, মাগনা মাগনা চা পায়া বাপে পুতে মিললে খায়। তো আপনি আমি যেমন বাটপার, আমাদের যারা আসে তারাও তেমনই হবে। তো ফারুক আজম তার যে সমস্ত প্রজা ছিল তারা ছিল মুত্তাকি, তারা ছিল আল্লাহওয়ালা, এই জন্য তারা রাজাও পাইছে আল্লাহওয়ালা। ফারুক আজম এই কথা যখন শুনলেন, মেয়ে বলতেছে মা উমর ফারুক দেখবে না, ঠিক আছে, কিন্তু উমর ফারুকের মাওলা তো দেখবে, আল্লাহ তো দেখবে। ফারুক আজম এই কথা শুই না তিনি চলে গেলেন রাজপ্রাসাদে। পরের দিন সকালে রাজপ্রাসাদের মধ্যে বৈশা লোকদেরকে পাঠাইলেন, যাও যাও অমুক এলাকায় যাও, ওই এলাকায় গিয়ে দেখবে একটা ঝুপড়ি ঘর, ছোট্ট ঘর, ওই ঘরের ভিতর মা আর মেয়ে দুইজন আছে, তাদেরকে নিয়ে আসো। ফারুক আজমের সৈন্যরা যা ওই ঘরের ভিতর গিয়ে সালাম জানাইয়া বলতেছে মা আপনাকে এবং আপনার মেয়েকে ফারুক আজম সালাম জানাইছে, উমর ফারুক সালাম জানাইছে। এখন মার অন্তরের ভিতর পানি নাই, হায় হায় এটা কি হইল? রাত্রিবেলা যে আমরা বললাম দুধের মধ্যে পানি মিশানোর জন্য, এটা কি উমর ফারুক জানছে? চিন্তা ভাবনা করতে লাগলেন, ভয় পেয়ে গেলেন। কিন্তু ভয় পাওয়ার পরেও মা আর মেয়ে ফারুক আজমের দরবারে উপস্থিত হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তাদেরকে দেখলেন, দেখার পর জিজ্ঞেস করলেন আপনার মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত? খোঁজ খবর নিলেন, নিয়ে দেখে মেয়ে অবিবাহিত। ফারুক আজম বললেন, ওই মা মেয়ের মাকে বলতেছে আপনার মেয়েকে আমার সন্তান আব্দুল্লাহকে দিয়ে বিবাহ করাতে চাই। মা বাবা তিনি বলতেছে না না, এটা হতেই পারে না, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা আর আমি হলাম গরিব মানুষ, আমি তাকে ছোট্ট একটা বনের ঘরে, ছোট্ট একটা ঘরের ভিতর আমি বসবাস করি, আমার বংশমর্যাদা তেমন না, আপনারা হলেন বংশমর্যাদা দিয়ে উন্নত, আপনারা বিবাহ করাবেন উন্নত জায়গা, আর আমরা তো হলাম গরিব মানুষ, আমাদের মেয়েকে কিভাবে কেমনে কি হবে, কিভাবে বিবাহ হবে? আপনি মনে হয় আমার সঙ্গে মজা করতেছেন। ফারুক আজম বলে না, গত রাত্রে আমি যে ঘটনা শুনেছি, ওই ঘটনা শোনার পর থেকে এমন মুত্তাকি মেয়ে তো আমি চাই গরিব হোক যেমনই হোক। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের ব্যাপারে ওই মহিলার সঙ্গে, ওই মেয়ের সঙ্গে বিবাহ প্রস্তাব দিলেন তার মায়ের কাছে। মাও রাজি হয়ে যা, বিবাহ হয়ে যা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে ঘরের ভিতর আনলেন, সন্তানকে দিয়ে বিবাহ করাইলেন। বিবাহ করানোর পর ওই বিবিকে, ওই সন্তানের স্ত্রীকে, ওই মেয়েকে তিনি বললেন, ও মা আমি উমর যখন প্রতিদিন রাজপ্রাসাদে যাব, যখন আমি রাজ্য পরিচালনার জন্য ঘর থেকে বের হব, তোমার একটা দায়িত্ব আছে। মেয়ে জিজ্ঞেস করে কিসের দায়িত্ব, কিসের দায়িত্ব, কিসের দায়িত্ব? ফারুক আজম বলে মা যখন আমি উমর ঘর থেকে বের হব রাজ্য পরিচালনা করার জন্য, আমাকে ডাক দিয়ে বলবা, ওরে উমর শোনো, উমর না দেখলেও উমরের মালিক কিন্তু দেখতেছে। ওমর শোনো, তুমি উমর না দেখলেও তোমার রব আল্লাহ কিন্তু দেখতেছে। তুমি প্রতিদিন মামাকে এই কথা মনে করা দিবা, আমি যখন রাজ্য পরিচালনা করার জন্য ঘর থেকে বের হবো, সঙ্গে সঙ্গে তুমি আমাকে শুধু এতটুকু বলবা, উমর না দেখলেও উমরের রব আল্লাহ তাআলা দেখতেছে। দেখেন সেই যুগে ছোট্ট একটা মেয়ে যারা গ্রামে বসবাস করে তাদের ভিতর কেমন তাকওয়া ছিল। এই তাকওয়ার কারণে সে আজকে একজন রাজার ছেলের স্ত্রী হয়ে যায়। তো যেই কথা বলতেছিলাম, আমি আপনি যাই করি না কেন আল্লাহ তাআলা কি করতেছেন বলেন? আল্লাহ তাআলা দেখতেছেন। এখন বলেন গুনাহ করা যাবে? গুনাহ করতে পারবেন? হ্যাঁ, আহা, আজকে আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত। আজকে আমরা প্রতিটা মানুষ শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহের মধ্যে লিপ্ত। জমির উপর যা ইচ্ছা তাই আমরা করতেছি, কিন্তু একবার ভাবতেছি না এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জমির উপর আমি যা ইচ্ছা তাই করতেছি, একবার ভাবতেছি না আরে আমার দুই কাঁধে তো দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন রয়েছে। জমির উপর আমি আপনি যা ইচ্ছা তাই করতেছি, কিন্তু একবার ভাবতেছি না আরে আমার আমলনামা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমি একবার ভাবতেছি না এই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার মালিক আমাকে দেখতেছে, এটা আমরা ভাবতেছি। অথচ আজকে দুনিয়ার কোন জায়গায় যদি যাই, গিয়ে সেই জায়গায় দেখি সিসি ক্যামেরা, চতুর্দিক থেকে সিসি ক্যামেরা, ওই জায়গায় গিয়ে আমরা কত সতর্ক হই?
কেমন সতর্ক হই যে আমাদের দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে আমার জেল হবে, ফাঁসি হবে, সিসি ক্যামেরায় ভাসবে, আমি অপরাধী সাব্যস্ত হব। এই জন্য কত সতর্ক হই। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার এই সমস্ত সিসি ক্যামেরা থেকে লক্ষ কোটি গুণ শক্তিশালী সিসি ক্যামেরা আমার আপনার সাথে রাখছে, কিন্তু আমরা গুনাহে লিপ্ত হইতেছি। হ্যাঁ, জমিন তো ভালো কাজেরও সাক্ষ্য দিবে, খারাপ কাজেরও সাক্ষ্য দেবে। এই জন্য জমিনের ভিতর আমরা যখন চলবো, যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন করবো, যখন জমিনে থাকবো, তখন জমিনের মধ্যে আমরা নামাজ আদায় করবো, জমিন আমার নামাজের সাক্ষ্য দিবে। জমিনে সুবহানাল্লাহ পড়বো, এটা জমিন সাক্ষ্য দিবে। জমিন আল্লাহু আকবার পড়বো, জমিন এটা সাক্ষ্য দিবে। জমির উপর তাসবিহ তাহলিল করবো, জমিন এইগুলো সাক্ষ্য দিবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি ভালো কাজগুলো করতে হবে, ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করতে হবে, ভালো কাজগুলোর ভিতর বেশি বেশি করতে হবে, যেন জমিন আমার ভালো কাজের সাক্ষ্য দেয়, গুনাহের কাজের সাক্ষ্য না দেয়। আজকে আমি আপনি যে গুনাহগুলো করতেছি, যে অপরাধ করতেছি, একবার চিন্তা করেন তো, যদি এই কাজগুলো মোবাইলে রেকর্ড করে, ভিডিও করে, আপনার সন্তানকে এক পাশে রেখে, আপনার স্ত্রীকে এক পাশে রেখে, আপনার মাকে এক পাশে রেখে, বাবাকে এক পাশে রেখে যদি এটা ভিডিওটা ছেড়ে দেওয়া হয়, বলেন আপনি মা বাবার সামনে অবস্থান করতে পারবেন? এমন গুনাহ আমরা করতেছি না? তাহলে মা বাবার সামনে যে গুনাহ করার পর বসে থাকা যায় না, মা বাবার সামনে যে গুনাহ করার পর অবস্থান করা যায় না, সেই গুনাহ নিয়ে মালিকের দরবারে কেমনে দাঁড়াইবে? আল্লাহ বলে আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ধারণা করে না তাদেরকে পুনর্জীবিত করা হবে লিয়াউমিন আযীম, মহাদিবস, কিয়ামত দিবস, অর্থাৎ কিয়ামতের দিন তাদেরকে পুনর্জীবিত করা হবে। এটা কি তারা ধারণা করে না? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন তারা সমস্ত জগতের রবের সামনে দাঁড়াবে, সেই দিন কি তারা ভয় করে? সাবধান। এই জন্য জমির উপর আমরা আর গুনাহ করবো না, ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? অনেকক্ষণ হলো আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ।